স্মরণ করছি আজকের এই মহতি মাহফিলের সভাপতি জনাব হাজী আকবর আলী সাহেব, সহসভাপতি অনেকের নাম রয়েছেন, নাম বললে লম্বা হয়ে যাবে। স্মরণ করছি বিশেষ করে আজকের এই মহতি মাহফিলের প্রধান অতিথি বাংলার আলা হযরত সুলতানুল মুনাজিরিন পীরে তরিকত রাহনুমায়ে শরিয়ত কলম সৈনিক বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দি মুর্শিদি আল্লামা সাহেব কিবলা সিরাজনগরী হুজুর, সকলে মারহাবা বলুন। আজকের এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি যারা আছেন আপনাদেরকে স্মরণ করছি, মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন সকলকে আমার অন্তরস্থল থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই মাহফিলে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, সেই মহান রব্বুল ইজ্জত আপনি আমাদেরকে তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, সেজন্য আপনারা আমরা খুশি না বেজার? সবাই একটু কথা বলেন, খুশি না বেজার? কম না বেশি? খুশি হলে আমরা যদি আল্লাহর প্রশংসায় খুশি হই তাহলে খুশি হন কে? আল্লাহ। ইজ্জত বাড়িয়ে দেন কে? রিজিকের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ওই আল্লাহ আছেন না নাই? থাকবেন নি? তাহলে প্রশংসা স্বরূপ জবানটা খুলে বলুন আলহামদুলিল্লাহ। সবাই দুটো হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ, ইয়া নবী আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন এই দুই জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। প্রত্যেক প্রাণী মরণশীল, সকলে জানি চিরন্তন সত্য, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন কোথায় থেকে? সূরাতুত তাহার 55 নম্বর আয়াত 16 নম্বর পারা। আল্লাহ বলেন, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি, আবার ওই মাটির মধ্যে আমি তোমাদেরকে ফিরিয়ে নিব, এরপরে আবার হিসাব নিকাশের জন্য ওই মাটির থেকে তথা কবর থেকে আবার উঠাইয়া হাসরের ময়দানে নেব। বিশ্বাস আছে? সকলে বলেন, যার যার বিশ্বাস হাত তুলেন। বিশ্বাস আছে? আপনি আমাদেরকে মরা লাগবে কি লাগবে না? কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কবর, হাসর, হায়াত, মউত সবকিছু হক। আমরা ছিলাম না, এখন আছি, আরেকবার থাকবো না। এই কবরে যাওয়া লাগবে। কবরের মধ্যে প্রশ্ন হবে কি না? বুখারী শরীফের মধ্যে আছে, প্রশ্ন হবে একটা। কুরআন শরীফের পরে যেই কিতাবের নাম আসাহুল কুতুবে বাদা কিতাবুল্লাহি তাআলা ওয়া হিয়া সহিহুল বুখারী, কুরআন শরীফের পরে যেই কিতাবের নাম, সেই কিতাবের নাম হচ্ছে বুখারী শরীফ। মারহাবা বলুন। ওই বুখারী শরীফে কয়বারের প্রশ্ন হবে? একটা। বুখারী শরীফের হাদিসে আছে কয়বারের প্রশ্ন? কয়টা? একটা। মুসলিম শরীফ বুখারী শরীফের পরের কিতাব, সেই কিতাবের মধ্যেও আছে কয়বারের প্রশ্ন হবে? একটা। আপনারা একটু মনোযোগ লাগবে। শুনেছেন সকলেই, হুজুর প্রশ্ন তো শুনেছি তিনটা, আপনি যদি বলতেছেন বুখারী শরীফে একটা, মুসলিম শরীফে একটা, সামনের দিকে আসেন, সামনের দিকে একটা নিয়ে আসেন, তাহলে আপনি বলতেছেন বুখারী শরীফও একটা, মুসলিম শরীফের মধ্যে যে হাদিস, সেই হাদিস শরীফের মধ্যে আছে প্রশ্ন হবে একটা। কয়টা? একটা। এখন তিনটে প্রশ্ন হবে কোন কিতাবও আছে, এটার কোনো দলিল আছে কিনা? আমাদের আব্দুল কাইয়ুম সিদ্দিকী সাহেব এসেছেন, অধ্যক্ষ কাজী আব্দুল কাইয়ুম সিদ্দিকী সাহেব, সকলে মারহাবা বলি। এই ব্যাপারে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে যে হাদিস আছে, সেই হাদিসটা মুত্তাফাকুন আলাইহি। উভয়ে যে হাদিস বর্ণনা করেছেন ইমাম বুখারী ও ইমাম মুসলিম, সেটা ওই হাদিসকে বলা হয় মুত্তাফাকুন আলাইহি। ইমাম বুখারী ওনার কিতাব বুখারী শরীফে বর্ণনা করেছেন, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা ওনার কিতাব মুসলিম শরীফে বর্ণনা করেছেন। সেই দুই কিতাবের মধ্যে আছে কয়বারের প্রশ্ন হবে? কয়টা? একটা।
এরপরে আসেন তিরমিজি শরীফ, 86 তার 6টা কিতাব সারা বিশ্বে মেনে নিয়েছেন, সেটা বিশুদ্ধ কিতাব। তিরমিজি শরীফের মধ্যেও আছে যে খয়বরের প্রশ্ন হবে একটা। কয়টা? একটা। এখন এই একটা তিনটা কিতাবের নাম বললাম, বুখারী, মুসলিম, তিরমিজি। এখন তিনটে প্রশ্ন হবে, হুজুর কোন কিতাবের নাম আসেনি? তিনটে যে প্রশ্ন হবে সেটারও হাওলা আছে, সেটারও দলিল আছে। আহমদ ইবনে হাম্বল, যিনি 7.5 লক্ষ হাদিসের হাফিজ, উনার আহমদ শরীফের মধ্যে এই হাদিস শরীফ কানে নিয়ে এসেছেন, যেইখানে আছে কয়বারে প্রশ্ন হবে তিনটা। এবং আবু দাউদ শরীফ 86 তার আরেক কিতাব, ওই কিতাবের মধ্যে আছে কয়বারে প্রশ্ন হবে তিনটা। পরে বলবো। এখন হুজুর একটা প্রশ্ন কেন? দেখেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এই নবীর উম্মত কয় দলে বিভক্ত হবে? সময় পাইলে বলবো। আমি তানবিহুল গাফিলিন আল্লামা সমরখন্দি রাহিমাহুল্লাহ তাআলা আনহুর একখানা কিতাব আনছি, যে যার জন্ম হচ্ছে 375 হিজরিতে, অনেক বছর 1200 বছর আগের, প্রায় 1100-1200 বছর আগের। সুযোগ পাইলে পড়ব। আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দল, মারহাবা বলি। আমরা কোন দল? আহলে সুন্নাত ওয়াল জামাত। 72 দল বা 73 দল হবে, নবীজি বলছেন। এই তানবিহুল গাফিলিনের মধ্যে বলেছেন যে আমার নবীর উম্মতরা হবে 72 দল। 71 দল জাহান্নামী, এক দল জান্নাতি। আরেক হাদিস শরীফের মধ্যে আসছে আমার উম্মতের মধ্যে দল হবে 73, 72 দল জাহান্নামী, এক দল জান্নাতি। উভয় হাদিসের মধ্যে আছে যেই দল জান্নাতি হবে সেটা হবে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। এখন এই 72 দল বা 71 দল জাহান্নামী হবে, কুল্লুহুম ফিন্নার। এরা চির জাহান্নামী নয়, চিরস্থায়ী জাহান্নামী হবে যারা কাফির, যারা আল্লাহকে মানে না, সৃষ্টিকর্তা মানে না, আল্লাহর সঙ্গে শরীক করে, কুফরি করে, কাফির, মুরতাদ, নাস্তিক, এরা চির জাহান্নামী। আর 72 দল ক্ষণস্থায়ী জাহান্নামী। তারা তাদের আকীদা ভুল, তাদের ঈমান থাকার কারণে, সাময়িক কিছু ভুল ত্রুটির কারণে শাস্তি ভোগ করার পরে পরবর্তীতে রাসূলের সুপারিশ পাইয়া জান্নাতে যাবে। এরা হচ্ছে কয় দল? 71 বা 72 দল। এখন এই আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 72 বা 73 দল, প্রত্যেকের দুইটা উত্তর সঠিক দিবে। কয়টা উত্তর? দুইটা উত্তর। 3 নাম্বার উত্তরের বেলায় এখানের মধ্যে আপনারা জানেন বছরে আগে 3টা পরীক্ষা নেওয়া হতো, প্রথম, দ্বিতীয়, বার্ষিক। এরপরে বছরে 2টা, প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ বার্ষিক। আর এখন তো পরীক্ষা উড়াই দিতেছে মূল্যায়নে, এমন সমস্যা হচ্ছে। সুযোগ পাইলে সেটাই বলবো। শরীফ শরীফা নাম কিচ্ছা দিয়ে সেই রে এখন মানুষদেরকে অন্যদিকে দাবিত করতেছেন। এটা যারা এই বিষয়টা ডিল করেছেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানাই, শরীফ শরীফা নামে পাঠ দিয়ে ইমানদার মুসলমানদেরকে সমকামিতার দিকে নিয়ে যাবেন না। এটা বাংলার জমিনে 85% মুসলমান সেটা গ্রহণ করবেন না। ট্রান্সজেন্ডারের নামে, লিঙ্গ পরিবর্তনের নামে মানুষদেরকে সমকামিতার শিক্ষা দেয়, এমন কোন শিক্ষানীতি শিক্ষার মধ্যে রাখবেন না। মাননীয় প্রধানমন্ত্রী ধার্মিক, এটা নিয়ে সারা দেশে আলোচনা হচ্ছে, কমিটি করে দিয়েছেন সেই পাঠ্য সংশোধনের জন্য। কিন্তু এই ব্যাপারেও আমি যদি সুযোগ পাই হাদিস শরীফে আসছি, পুরুষ নারীর বেশ ধরা, নারী পুরুষের বেশ ধরা, সেটা হারাম, জায়েজ নাই। সুযোগ পেলে বলবো, কিতাব আমার সাথে আছে। কিন্তু একদল ইসলামের ভিতরে ঢুকে মুসলমানদের ক্ষতি করার পায় তারা চালাচ্ছে। হয়তো প্রধানমন্ত্রী তিনি নিজেও জানেন না। গত বছরে যখন ইসলাম বিরোধী কিছু মতবাদ, ডারউইনের মতবাদ বানর থেকে মানুষ হয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর যখন আমরা আবেদন করলাম, তিনি সংশোধন করেছেন, 2টা বই পরিপূর্ণ বাতিল করে দিয়েছেন। এই বছর শরীফ শরীফা নামে আরেকটা পাঠ রয়ে গেছে, এটারও সুপারিশ ছিল। অবশ্য প্রধানমন্ত্রী শুনলে অবশ্য কষ্ট পাবেন, গেছেন, শুনছেন, যার কারণে কমিটি করেছেন 5 সদস্য বিশিষ্ট আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং কবিরউদ্দিন সালি হিসাব সহকারে 5 জন দিয়ে কমিটি করেছেন, যে ইসলাম বিরোধী যে সমস্ত এগুলা দূর করার জন্য। আল্লাহ যেন আমাদের মুসলমানদের বিরুদ্ধে কিছু না হয় এবং যারা করে তাদেরকে বুঝবার তৌফিক দান করেন, বুঝ না দিলে হেদায়েতের তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।
মানুষ মরতে হবে। দেখেন ফাইনাল প্রশ্নের উত্তর দিলে সে পাস। বাৎসরিক পরীক্ষা যখন সে পাস করে, বিগত প্রথম সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, সেইগুলা যদি ফেল করে পরীক্ষা পাস করে দেওয়া হয়। তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন যে করা হবে সব কিতাবের মধ্যে আছে, সেটা হচ্ছে নবী। বলেন কি? সেটা হচ্ছে নবী। তিনটা প্রশ্নের মধ্যে মার রাব্বুকা, আহলে সুন্নাত ওয়াল জামাত যেইভাবে বলবে রব্বি আল্লাহ, ঠিক 72 দল যারা জাহান্নামী তারাও বলবে রব্বি আল্লাহ। উত্তরটা সঠিক না ভুল? সঠিক। মাদিনুকা, আহলে সুন্নাত ওয়াল জামাত বলবে দ্বীন ইসলাম, 72 দল তারা বলবে দ্বীন ইসলাম। এটা উত্তরটা সঠিক না ভুল? সঠিক। কিন্তু 3 নাম্বার প্রশ্ন নবীকে নিয়া। কাকে নিয়া? নবীকে নিয়া। আমি প্রথম মুত্তাফাকুন আলাইহি বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, তারপর তিরমিজি শরীফের হাদিস। এই আগে সর্বপ্রথম তিরমিজি শরীফের হাদিসটা বলি আমি। হযরত হাদিস বিশারদদের মধ্যে আহলে সুফার অন্যতম সদস্য 14 জনের মধ্যে একজন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদেরকে মসজিদে নববীর মধ্যে খাবার দিলে খাইতো, নালে একদিন 2 দিন 3 দিন চলে যেত দরসে হাদিসের খেদমত করতে করতে, তাদের পেটের ক্ষুধা অনুভব করতো না। তারা কিবা দিন যাইতো রাত যাইতো সেটা বলতেও পারতেন না। তার মধ্যে তাদেরকে 14 জনের মধ্যে আসহাবে সুফার অন্যতম সদস্য হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি থেকে হাদিস শরীফ কানা বর্ণিত। তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা উকবিরাল মাইয়িতু আতাহু মালাকান আসওয়াদান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রিয় সাহাবী, আসহাবে সুফার অন্যতম সদস্য। তিনি বলেন, আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনলে বলবেন কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, ইযা উকবিরাল মাইয়িতু, মাইয়িত ব্যক্তিকে যখন কবরস্থ করা হবে, আতাহু মালাকানে, 2 জন ফেরেশতা আসবে। কয়জন? 2 জন ফেরেশতা আগমন করবে। আসওয়াদানে, কালো বর্ণের, তাদের রং হবে কি বর্ণ? কালো বর্ণে। আর জুকানে, আর তাদের চক্ষু হবে নীল বর্ণ। তাদের অঙ্গ প্রত্যঙ্গ দেহগুলো হবে কালো বর্ণ, দুইয়ের চক্ষু হবে নীল বর্ণ। ইউকালু লি আহাদিহুমাল মুনকার, 2 জনের একজনের নাম হচ্ছে মুনকার। ওয়াল আখিরুন নাকির, আরেকজনের নাম হচ্ছে নাকির। আমরা জানি মুনকার নাকির মুখস্থ আছে না? একজনের নাম কি? মুনকার, আরেকজনের নাম কি? নাকির। ফায়াকুলান মা কুনতা তাকুলু হাদার রাজুল, এই 2 জনে বলবে এই মাইয়িত ব্যক্তিকে, মা কুনতা তাকুলু, তুমি কি বলতে, হাদার রাজুল, এই রাজুল সম্পর্কে। ওই রাজুল নয়, একটু খেয়াল করবেন, গভীর মনোযোগ। হে আল্লাহর বান্দা, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? হাদার রাজুল, ওই ব্যক্তি নয়, এই ব্যক্তি। দূরবর্তী ব্যক্তিকে ইশারা করলে জালিকা শব্দ ব্যবহার হয়, নিকটবর্তী কোন ব্যক্তিকে ইশারা করলে হাজা শব্দ ব্যবহার হয়। নবীজিকে বলা হবে হাজা। হাজা অর্থ এই, রাজুল অর্থ ব্যক্তি, এই ব্যক্তি। তাহলে রাসূল নিকটে না দূরে? বলেন, রাসূল নিকটে না দূরে? নবী না ছবি? একদলে বলেন নবী না ছবি। যারা দুনিয়া ফতোয়া দিয়েছে ছবি তোলা হারাম, তারা বলবে কয়বার নবী আসবে না ছবি আসবে। আর এখানে ছবি হইলে তাসবির শব্দটা হয়তো রাজুল। রাজুল বলা হয় কাকে? যার হাত আছে, যার পা আছে, যার মাথা আছে, যার দেহ আছে, যার অবয়ব আছে, অঙ্গভঙ্গি আছে, তাকে রাজুল বলা হয়। রাজুল কোন ছবি নয়, ছবিকে রাজুল বলা হয় না, ছবিকে বলা হয় তাসবির, সূরত, ছবি বলা হয় না। রাসূল বলেছেন 2 জন ফেরেশতা এসে প্রথম প্রশ্ন একটা, সেই প্রশ্নটা কি? হাদার রাজুল মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? ফা ইন কানা মুমিনান, সে যদি মুমিন হয়, ফায়াকুলু হুয়া আব্দুল্লাহ, সে যদি মুমিন হয় সে জবাব দেবে তিনি আল্লাহর বান্দা।
কি বলবেন? হুয়া আব্দুল্লাহ, তিনি আল্লাহর বান্দা, ওয়া রাসূলুহু, এবং আল্লাহর রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আবদ এবং তার বান্দা। আবদ মানে বান্দা, আর রাসূল মানে রাসূল। ফায়াকুলুনা কাদ কুননা না'লামু আন্নাকা তাকুলু হাযা, এই দুইজন ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, আমরা আগে থেকে জানতাম তুমি এইভাবে উত্তর দিবে। বলেন সুবহানাল্লাহ। এই দুইজন ফেরেশতা বলবে, তুমি যে এই ধরনের উত্তর দিবে আল্লাহ আমাদেরকে আগ থেকে জানাইয়া দিয়েছেন। তুমি যে রাসূলকে চিনবাই, রাসূলকে চিনে তুমি উত্তর দিবাই, আমরা আগ থেকে জানতাম। আবার বলুন সুবহানাল্লাহ। সুম্মা ইফসাহু লাহু ফি কবরিহি 70 জিরাআন ফি 70, এরপর বলা হবে তার খবরটাকে প্রশস্ত করে দাও। ইফসাহু, তার খবরটাকে প্রশস্ত করে দাও। কতটুক? কয় হাত? এক হাত? দুই হাত? না না না, ফি কবরিহি 70 জিরাআন ফি 70, 70 জিরাআন ফি 70, 70 গজ, 70 গজ। ডান দিকে 70 গজ, বাম দিকে 70 গজ, সামনের দিকে 70 গজ, পিছন দিকে 70 গজ। 70 গজে কয় হাত? 70 গজে কয় হাত? 140 হাত। 140 হাত চতুর্দিকে তার কবরটাকে প্রশস্ত করে দাও। এই প্রশস্ত করে দিবে, এরপরে কাজ কি বলবে? সুম্মা ইউনাউইরু লাহু ফিহি, এই কবরের মধ্যে আলোকিত করো, কবরটাকে নূর দ্বারা আলোকিত করো, মুনাওয়ার বানাও, আলোকিত করো। ইউনাউইরু ফিহি সুম্মা ইউকালু লাহু নাম, 3 নাম্বার বলা হবে নাম, তুমি ঘুমাও। কি বলবেন? ঘুমাও, নাম, তুমি ঘুমাও। এই কথা যখন বলবে, ওই মাইয়িত ব্যক্তি বলবে, ফায়াকুলু আরজিউ ইলা আহলি, এ মুনকার নাকির ফেরেশতারা, আমাকে তোমরা বলতেছো ঘুমানোর জন্য, আমি ঘুমাইবো না, আমাকে ছাড়ো, আমি আমার পরিবারের নিকট যাইতে চাই। বলুন সুবহানাল্লাহ। ইমানদার মুমিন কোথায় যাইতে চায়? আহলিহি, আমার আহল, আমার পরিবার, আমার পরিজন যারা আছে, আমি তাদের নিকট যাব, আমি এখন ঘুমাইবো না। এই কথা যখন বলবে, আমি আহলের নিকট যাব, ফায়াকুলু আরজিউ ইলা আহলি, আমার আহলের নিকট যাব, ফাউখবিরুহুম, আর যাইয়া বলবো, আল্লাহ আমাকে এই নিয়ামত দিয়েছেন, আমার কবরটা আলোকিত করেছেন, 70 গজ 70 গজ প্রশস্ত করেছেন, এই সংবাদটা আমি বাড়িতে দিয়ে আসি, আমার পরিবারের নিকট দিয়ে আসি, আমাকে ছাড়ো, আমাকে যেতে দাও। ফায়াকুলানে নাম, আবার বলবেন না, তুমি যাইও না, তুমি ঘুমাও। তখন একটা উদাহরণ দিবে, কিভাবে ঘুমাইবে? কান্নাউমাতিল আরস, নাউমাতিল আরস থেকে উরুস। আরজ বলা হয় কাকে? নতুন বউ, নতুন দুলহা, যেই বাসর রাত্রে প্রথম রজনীতে ঘুমায়, আরামের রাত্রে প্রথম রজনীটা প্রথম দুলহা আর দুলহি, অর্থাৎ বর এবং কনে প্রথম রাত্রিতে তারা কিভাবে ঘুম যায়, রাত্রটা কিভাবে অতিবাহিত হয়, এত মধুর সময় অতিবাহিত হয়, রাত চলে গেছে বলতে পারে না, কিভাবে অতিবাহিত হয়েছে। মনে মনে ভাবছে আরো যদি একটু লম্বা হইতো তাহলে ভালো হতো। এতে বোঝা যায় আরামের সময় বেশিক্ষণ গেলে অনুভব হয় স্বল্প। কথা বলেন ঠিক কিনা? এখানে বলা হচ্ছে নাম কানাউমাতিল উরুজ, ফেরেশতা বলবে তোমার পরিবারের নিকট তোমার যাইতে হবে না, সেখানে যাইতে পারবে না, তুমি ঘুমাও। বাসর রাত্রে বর এবং কনে যেইভাবে আরামের ঘুমে ঘুমিয়ে যায়, ওইভাবে তুমি ঘুমিয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাযী লা ইউকিযুহু ইল্লা আহাব্বা আহলিহি ইলাইহি, যাকে প্রিয়তমা ব্যক্তি ছাড়া ওই ঘুম থেকে আর কেউ উঠাইতে পারবে না। পৃথিবীর বুকে সবচাইতে প্রিয়তমাকে, মহব্বতের ব্যক্তিকে তার স্ত্রী। এখানে বলা হচ্ছে স্ত্রী, স্ত্রী বলতে হুর। এমন ঘুমে ঘুমাও যেই ঘুম তোমার প্রিয়তমা ব্যক্তি, অর্থাৎ তোমার মহব্বতের স্ত্রী, অর্থাৎ তোমার হুর, ওই ব্যক্তি ছাড়া তোমাকে ঘুম থেকে আর কেউ উঠাইতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। হাত্তা ইয়াবাসুল্লাহু মিন মাদজাইহি যালিক। সময় থাকলে বলবো।
যে এরপরে ওই সজ্জার থেকে তোমাকে উঠানো হবে, ওই উঠানো হবে, উঠানোর পরে এরপরে তোমার কিয়ামত হবে। আচ্ছা ইমানদার এইভাবে ঘুমাইলো, আর যদি ইমানদার না হয় তাহলে অবস্থা কি হবে? সে বলেছে ট্রান্সজেন্ডার একটু বলা নেই, আমি আলোচনা শুরু করেছিলাম, ইনশাআল্লাহ যদি আমার সময় দেয় বলবো, কারণ ইমান তো বাঁচাইতে হবে। আর অনেক আছে কবর মানে না, অনেক আছে কবরের প্রশ্ন হবে বিশ্বাস করে না, এমন নাস্তিক নাই আছে। সেই জন্য আল কবরু আল হাউজ ওয়াল মিজান কুল্লুহুম হাক্কুন, কবর, মিজান, ফুলসিরাত, হাসর সবকিছু হক, সত্য, সংগঠিত হবে। তো এখানের মধ্যে যদি মুনাফিক হয় ওই ব্যক্তি ঘুমিয়ে যাবে। ইমানদারের আমরা পাইলাম, ইমানদারের পুরস্কার পাইলাম। শুধু এটা নয়, ইমানদার সম্পর্কে আরো একটু হাদিস শরীফ আমি বলি, যে হাদিস শরীফ কানা ইবনে মাজাহ, ইমানদারকে যখন কবরের মধ্যে রাখা হবে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ কানা বর্ণিত, আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اذا ادخل الميت القبر مسلت له الشمس عند غروبها। মাইয়িত ব্যক্তিকে যখন কবরের মধ্যে দাফন করা হবে, রাখা হবে, তখন তার সম্মুখে এমন একটা পরিবেশ সৃষ্টি করা হবে, পশ্চিম দিকে সূর্য অস্ত যাওয়ার সময় যেই সময়টা হয়, পৃথিবীর মানুষ আমরা যারা সূর্য অস্ত দেখি কি দেখি না? আমরা দেখিনি। মাইয়িত ব্যক্তিকে কবরে রাখলে পশ্চিম দিকে সূর্য অস্তমিত হলে যেই অবস্থাটা হয়, মাইয়িত ব্যক্তিকে কবরে রাখার সময় দিনে রাখুক, সন্ধ্যায় রাখুক, রাত্রে রাখুক, পরিবেশটা সৃষ্টি হবে এটা যে সূর্য অস্ত হয়ে যাচ্ছে, সূর্য অস্ত হয়ে যাচ্ছে, অস্তমিত হয়ে যাচ্ছে, এমন পরিবেশটা হবে তার সম্মুখে। ফায়াজলিসু ইয়ামসাহু আইনাইন, এরপরে কি করবে? এই পরিবেশটা সৃষ্টি করে তারে উঠাইয়া বসাইবো, ওই মাইয়িত ব্যক্তিকে উঠানো বসানো হবে। ফায়াজলিসু, তার বসাইবো, ইয়ামসাহু আইনাইহি, সে বসে হাত দ্বারা তার দুইটা চোখের মধ্যে মুছতে থাকবে। ইয়ামসাহু মাসে করবে, মুছবে, আইনাইহি দুই চোখের মধ্যে। ঘুম থেকে উঠলে মানুষ এমনি আমরা একটু মুছা দিই না? তো কবরে রাখার পরে যখন তাকে বসানো হবে, সে বসে কাজটা কি করবে? দুইটা চক্ষু মুছবে। ইয়ামসাহু আইনাইহি ওয়া ইয়াকুলু দাউনি, এরপরে ফেরেশতাদেরকে বলবে দাউনি, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। উসাল্লি, আমি নামাজটা আদায় করে নেই, বলুন সুবহানাল্লাহ। যারা নামাজি তারা কবরে গিয়ে কি করবে? নামাজ পড়তে চাইবে, কিন্তু সেখানে কি শরীয়তের নামাজ আর আছে? আর নাই। তাকে বলা হবে নামকা নাউমাতিল আরস, তুমি দুলহা বাসর সজ্জা যেইভাবে নারী এবং পুরুষ দুলহার বর এবং কনে আরামের ঘুমে ঘুমিয়ে যায়, তুমিও সেইভাবে ঘুমিয়ে যাও। এখানের মধ্যে তোমাকে নামাজ পড়া লাগবে না, এখানের মধ্যে তুমি বাড়িতে যাইতে পারবে না। সে এমন ঘুম ঘুমাইবে, এক ঘুমে কিয়ামত পর্যন্ত যাবে, বলুন সুবহানাল্লাহ। আরো হাদিস শুরু আছে, ফাআফরিশু বিল জান্নাতি ওয়া আলবিসু বিল জান্নাহ। আকাশ থেকে যখন তিনটে প্রশ্ন করবে, আকাশ থেকে আওয়াজ আসবে, ও আমার ফেরেশতারা, ওই আমার বান্দা বা বান্দিটাকে তুমি জান্নাতের পোশাক পরায়ে দাও, তার কবরটাকে জান্নাতের বিছানা বিছায়ে দাও, আর তার কবরটাকে প্রশস্ত করে দাও। ইদা মাদ্দা বাসারিহি, তার চোখের দৃষ্টি যতদূর যায় চতুর্দিকে তার কবরটা প্রশস্ত করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সুখ চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? 70 থেকে 90, সর্বোচ্চ 100 বছর আমরা বাঁচি, কিন্তু আখেরাত এমন লম্বা সময়। আল্লামা ইকবাল একটা উদাহরণ দিয়েছেন, আখেরাত সময় কত গান যার হিসাব নাই। আল্লামা ইকবাল বলেন একটা হিসাব আমার কাছে আছে, আমি একটা দেই। বলে কি? আসমান থেকে জমিন পর্যন্ত যদি তাকে সরিষার দানা, কিসের দানা? সরিষার দানা, আর সপ্ত আকাশের উপরে তাকে একটা পাখি, ওই পাখিটা একটা দানা নিয়ে সপ্ত আকাশের উপরে রাখে, রাখার পর সে বিশ্রাম নেয় 70,000 বছর। 70,000 বছর পরে আরেকটা দানা নেয়, আবার সপ্ত আকাশের উপরে রাখে, রাখার পর আবার বিশ্রাম নেয় 70,000 বছর। আবার 70,000 বছর পরে আবার দুনিয়া আসে, আসার পর আরেকটা দানা নিয়ে রাখে সপ্ত আকাশের উপর। এইভাবে তাম পৃথিবী ভর্তি সরিষা 70,000 বছর পর পর আসার পর সমস্ত দানা সপ্ত আকাশের উপর উঠে নিয়ে যাবে। এবার এটা শেষ হবে, কিন্তু আখিরাতের সময় এত দীর্ঘ, এত লম্বা, যার কোনো শেষ হবে না। বলুন সুবহানাল্লাহ। এই ক্ষণস্থায়ীর জন্য আমরা বাইরে বাইরে কতটা গাই, কিভাবে বাড়ির আইডিয়া
হ্যাঁ, সীমানাটা বদলাইয়া বাড়িটা বাড়াইতাম পারি, ক্যাটটা বাড়াইতাম পারি, কিন্তু রাসূল বলেছেন হ্যাঁ, মান গায়্যারা মানাল আরদ লানাল্লাহ, যেই ব্যক্তি সীমানা বদলাই দেয় বাড়ির জমিনের, আল্লাহ তাকে লানত করে। মান কাতা ওয়ারিসা মিরাসি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ, যেই ব্যক্তি তার ওয়ারিসের মিরাস দেয় না, বিশেষ করে ভাই বোনের ফরজ দেয় না, এমন ব্যক্তি যদি তাকে যার ফরজ দেয় না, কিয়ামতের ময়দানে যদি জান্নাতের অধিকারী হয়, তার ওই মিরাসের অংশটা আল্লাহ কেটে দিবেন। তখন শক্তি দিয়ে পারবেন বলে আমার লাঠি আছে, আমার ছেলে আছে, শক্তি আছে, আমি দিব না, সেটা কি পারবেন? পারবেন না, সেখানে আর কোনো বলার ক্ষমতা থাকবে না। এখন আমরা দেখি বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, যেই হাদিসের মধ্যে কি বলা হচ্ছে, আমরা যখন খয়বরে রাখবো, খয়বরে রাখার পরে সেই ব্যক্তিকে প্রশ্ন করা হবে কয়টা? একটা। এখন যেই কথাটা আমি বলতেছিলাম, 72 দল বলবে রব্বি আল্লাহ, কি বলবে? উত্তরটা সঠিক। 72 দল বলবে দ্বীন আল ইসলাম, উত্তরটা সঠিক। কিন্তু এই 72 দলের মধ্যে এক দলে বলে নবী আমরার মতন মানুষ। এত আসতে আরো জোরে বলুন। মওদুদী সাহেব লন্ডনের ভাষণ নামক বইয়ের মধ্যে লিখেছেন, নবী না অতি মানব, না মানবীয় দুর্বলতার থেকে মুক্ত, তিনি দোষে গুণে ভরা 10 জনের মতন সাধারণ মানুষ। আরো জোরে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। এরা নবী বুঝে না, নবী চিনে না, ওই নবীর শান, ওই নবীর মান, ওই নবীর ইজ্জত, ওই নবীর পজিশন যিনি আপনি আমাদেরকে শিখাইয়া দিয়েছেন, তিনি হচ্ছেন আল্লামা সাহেব কিবলা সিরাজ নগরী। কথা বলুন ঠিক কিনা? হুজুর কিবলা উপস্থিত আছেন, কিছুক্ষণ পরে আসবেন। কেউ বলেন নবী বড় ভাইয়ের সম্মান, বেশতে বেশ সম্মান দিলে বড় ভাইয়ের মতন সম্মান দিব। আর আমরা বলি নবী হচ্ছেন হাজির নাজির নবী, নূরুন নবী, গায়েবের খবর দেন ওয়ালা নবী, তাজদার মদিনা, শফিউল মুজনবিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা মদিনা যারা হজ করতে যায় তারাও হাদিস শরীফ কান্দে, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। রাসূল বলেন আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ করবে, কবিরা গুনাহ করবে, আমি রাসূলের শাফায়াত তাদের জন্য। সুবহানাল্লাহ বলুন। আর তাকবিয়াতুল ঈমান কিতাব লেখছে কে? সিরাতে মুস্তাকিম লেখছে কে? ইসমাইল দেহলভী। সে লেখছে যে নবীর কাছে যদি শাফায়াত তলব করে আবু জাহেলের মতো মুশরিক হবে। জোরে বলুন। মুশরিক তো মুশরিক, উদাহরণ দিছে কার মতন? আবু জাহেলের মতন। সেও নামাজ পড়ে, সব নামাজি ইমানদার নয়। অনেক নামাজি আছে কাফের, এই ঈমান বাঁচানোর জন্য সংগ্রাম করতেছে। আল্লামা সাহেব কিবলা সিরাজ নগরী আকাইদা আহলে সুন্নাত লেখছে, পড়বেন। 10,000 লোকে একসাথে নামাজ পড়ে, লন্ডনের জমিনে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কাফের। সারা বিশ্বের মুসলমানরা আহলে সুন্নাত ওয়াল জামাতেরা ফতোয়া দিয়েছেন কাফের। তাদের নামটা বলতে পারবেন কে দেখি? একজন কাদিয়ানি। তাদের নাম কি? কাদিয়ানি। বাংলাদেশও আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সামনে তাদের অফিস। আমি ছাত্র জীবনে যখন কামিল দেই সরকারি আলিয়াতে, তখন আমিও এক ওয়াক্ত তাদের পিছনে নামাজ পড়ছি। আমার একটা ফ্রেন্ড আছে ক্লাসমেট, বলছে দোস্ত চলো একটু যাই। গেলাম, মাগরিবের আজান হয়ে গেছে, আমাকে এতগুলা বই দিছে। তখন বললাম নামাজ পড়ি। নামাজ পড়বো কি? বললাম আল্লাহ আসছি, বিপদে পড়ছি, তবে এর সাথে সাথে বাইল মতো উঠছি আর পড়ছি। অনেক মাসলা নিয়ে আলোচনা হয়েছে। তারা তো নামাজ পড়ে, কিন্তু আমার নবীকে তারা উত্তম নবী মানে, শেষ নবী মানে, আফজল নবী মানে, কিন্তু আমার নবীকে শেষ নবী মানে না। খাতামুন নবী মানে শেষ নবী না। খাতামুন শব্দের একটা হলো আংটি আর একটা হলো শেষ। যেহেতু রাসূল বলছেন আনা খাতামুন নবিয়্যিন, আমি খাতামুন নবী। এরপরে এটার ব্যাখ্যা করে দিয়েছেন লা নবিয়্যা বাদি, আমি রাসূলের পরে কিয়ামত পর্যন্ত কোন নবী রাসূল আসতে পারে না। কিন্তু তারা বলে যে না, নবীর পরে 1000 নবীর আগমন ঘটলেও খাতামুন নবীর মধ্যে কোনো পরিবর্তন হয় না। গোলাম আহমদ কাদিয়ানী তিনি মারা গেছে লেফটিনো হইল, যে নবী দাবি করছিল। তো তারা বলে ফইরে মরছে না, মইরে পড়ছে।
কিভাবে পড়ছে? মইরে পড়ছে, ফইরে মরছে না। আর আমরা কই না পড়ছে আগে মরছে পরে। এখন মরছে আগে পড়ছে পরে। কোথায়? লেফটিনো। যে নবী দাবি করে সে কি লেফটিনের ভিতরে মারা যেতে পারে? হাত তুলে বলেন সে কি মারা যেতে পারে? এই সমস্ত নামদারি কাফের ইমানদারদের ঈমান নস্যাৎ করার জন্য ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করতেছেন। আজকে যে আমাকে ট্রান্সজেন্ডারের একটা সাবজেক্ট আমার শাহিন আমার ছাত্র বাবা দিয়েছেন। ট্রান্সজেন্ডার কাকে বলে জানেন? আমি মেশকাত শরীফের এখানে কিতাব আনছিলাম, আনোয়ারুল মেশকাত, মেশকাতুল মাসাবি 7ম খণ্ড। এটার মধ্যে এখানে হাদিস শরীফ আমি পড়ব। ওয়ান ইবনে, যেহেতু সময় শর্ট আমি দ্রুত সাবজেক্টগুলো গোছাইবার সময় চেষ্টা করব, 15 মিনিট সময় আমার হাতে আছে। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لعن النبي صلى الله عليه وسلم المتخبسين المتخنسين من الرجال। রাসূল মুতাখান্নিস যারা তাদেরকে লানত করেন। ব্যাখ্যা করে দিব কি বলছে মুতাখান্নিস, কি বলছেন? মুতাখান্নিস মিনার রিজাল ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসা ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসা। একটা হচ্ছে মুতাখান্নিস, একটা মুতারাজ্জিলা। মুতাখান্নিস বলা হয় নারী সদৃশ অবলম্বনকারী পুরুষ, আর মুতারাজ্জিলাত বলা হয় পুরুষ সদৃশ গ্রহণকারী নারী। অর্থাৎ যেই পুরুষ নারীর বেশ ধরে আর যেই নারী পুরুষের বেশ ধরে, রাসূল তাদেরকে বলেছেন লানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল তাদেরকে লানত করেন। আচ্ছা, যাকে রাসূলের লানত করেন, অভিশাপ দেয়, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে? আওয়াজ করে বলেন পারবে? শুধু এটা বলেন না, এরপরে আখরিজুহুম মিন বুয়ুতিকুম, আখরিজুহুম মিন বুয়ুতিকুম। এমন ব্যক্তি যে নারী পুরুষের বেশ ধরে, যেই পুরুষ নারীর বেশ ধরে, তাকে ঘর থেকে বের করে দাও। সুবহানাল্লাহ বলুন। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। রাসূল লানত করেছেন 2 নাম্বার ঘর থেকে বের করার নির্দেশ দিয়েছেন। বর্তমান যুগে ট্রান্সজেন্ডারের নামে, থার্ড জেন্ডারের নামে হিজরাকে উল্লেখ করে, ইন্ডিকেট করে শরীফ থেকে শরীফা নামে একটা পাঠ লেগেছে। ট্রান্সজেন্ডার আর শরীফ শরীফা এক নয়। মানুষ হিজরা আল্লাহর সৃষ্টি, হিজরার কোনো দোষ নাই, হিজরা আল্লাহর সৃষ্টি। হিজরা সাধারণত নারীর মতনই হয়, কিন্তু কোন হিজরা নারী হোক না পুরুষ, কেউ উভয়লিঙ্গ বলে, তাকে দাফন করলে নারী হিসাবে করবেন না পুরুষ হিসাবে করবেন, জানাজা করলে নারী না পুরুষ। এই ব্যাপারে ফুকাহায়ে কেরাম লিখেছেন। থার্ড জেন্ডার কোথায় পাইলেন? থার্ড জেন্ডার বলতে কিছু নাই। তৃতীয় লিঙ্গ মানুষ নাই। মানুষ হয় পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ, তৃতীয় লিঙ্গ কোনো মানুষ নাই। ইসলাম এটা সমর্থন করে না। কেন? ওই পুরুষ হিসাবে জানাজা দিবেন, না হয় নারী হিসাবে জানাজা দিবেন। তবে নারী হিসাবে জানাজা দেওয়া হয়। এরপরে কোন হিজরা আছে দেখতে যাকে পুরুষের মতন অঙ্গভঙ্গি বেশি বোঝা যায়, তাকে পুরুষের জানাজা দিবেন। আর যদি দেখতে অঙ্গভঙ্গি যদি নারীর ভাব বোঝা যায়, তাকে নারী হিসাবে জানাজা দিবেন। নাওয়াইতু জানাজার দোয়াটা কি না বলেন? নাওয়াইতু ওয়াদিল্লাহি তাআলা আরবা তাকবীরাতুস সালাতের জানাজাতি, হ্যাঁ, আসসালামুল্লাহি তাআলা আরবা তাকবীরাতুস সালাতের জানাজাতি ফারদুল কিফায়াত, আসসালামুল্লাহি তাআলা ওয়া সাল্লাতু আলা নবী। এরপর কি? ওয়া সাল্লাতু আলা নবী। এরপরে ওয়াদুআউ লিহাজাল, পুরুষ হলে লিহাজাল মাইয়িতি, এই পুরুষ ময়িতের বিষয়ে একটা দেখলাম। আর যদি মহিলা হয় লিহাজিহিল, লিহাজাল লিহাজিহিল, এই দুইটা ছাড়া তৃতীয় কোনো নিয়ম নাই। তো তুমি থার্ড লিঙ্গ কই থেকে পাইলাই? হিজরা মানুষ, তারা আল্লাহর সৃষ্টি। হয়তো মা বাবার দোষের কারণে, ত্রুটির কারণে হিজরার জন্ম হয়। যখন একসাথে মিলন হয় মা এবং বাবার, স্বামী স্ত্রী, তখন দোয়া করেন লাগে আল্লাহুম্মা জান্নিবিশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। এই দোয়াটা যখন না পড়ে তখন শয়তান শরীক হয়, এর মধ্যে দিয়ে হিজরার জন্ম হয়। দোষী মা আর বাবা, সতর ঠিক রাখতে হবে। এরপরে আল্লাহর হুকুম, রাসূলের হুকুম মেনে ওযু করে যা আল্লাহ দিয়েছেন সেই কাজগুলা, বৈধ কাজগুলা করতে পারবেন, তাহলে হিজরা দোষী না। যার সন্তান দোষী না, দোষী তার মা। তারপরে তো সমাজের ইমামতি করতে পারবে না, কিছু আইন কানুন আছে, সেদিকে যাচ্ছি না। কিন্তু হিজরাও বেঁচে থাকার অধিকার রাখে, হিজরাও সামাজিক মর্যাদা পাওয়ার অধিকার রাখে, সে দোষী নয়। কিন্তু ট্রান্সজেন্ডারের নামে কি বোঝাতে চাচ্ছেন? ইউরোপ আমেরিকাতে ইহুদিরা, ইহুদিবাদ, নাসারাবাদ,
যারা সমকামিতা সমর্থন করে, এই শরীফ থেকে শরীফা 7ম শ্রেণী 51 পৃষ্ঠায় ইতিহাস ও সমাজ বিজ্ঞান বইয়ের মধ্যে নামের পাঠ দিয়েছেন শরীফ থেকে শরীফা। এটার উদ্দেশ্যটা কি বুঝাচ্ছেন? শরীফ একটা ছেলে ছিল, পুরুষ ছিল, সে পুরুষ মনে মনে নিয়ত করছে আমি মহিলা সাজবো, মনে মনে, সে কিন্তু আসলে পুরুষ, মনে মনে নিয়ত করছেন আমি মহিলা হব। সে শাড়ি পরছে, সে মহিলাদের গয়না পরছে, কানে দুলনা দিছে, গলায় চেন দিছে, দেওয়ার পর মহিলার বেশ ধরে মহিলার সাথে মিশে গেছে। সে বাস্তবে কি মহিলা, মহিলার বেশ ধরছে, ধরে মিশছে কার সাথে? মহিলা। এমন সময় সে বিয়ে করতে চাচ্ছে। এখন যদি ওই মেয়ে সাজছে যে ছেলেটা, সে যখন মহিলা হয়েছে নিজে নিজে, তাহলে ওই মহিলাকে বিয়ে করলে কাকে করাইতে হবে? ছেলেকে। তাহলে ওই মহিলাটা বিয়ে করাইলে একটা ছেলের বিয়ে করাইতে হবে। তাহলে ছেলের সাথে ছেলে, যেটা লূত নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত মসলকে আলা হযরত বাঁচাও ঈমান বাঁচাও দেশ। ইয়া আল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি উপমহাদেশের প্রখ্যাত আলেম দ্বীন সুলতানুল মুরাদিন উস্তাদুল উলামা আল্লামা সাহেব কাশিয়াতুল হুজুর মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছেন। আপনারা যারা কিছু ঘোরাফেরা করতেছেন অতি সত্বর সেন্টার করে চলে আসুন। হুজুর কিবলা এটা উঠবনি সারেন্ডার শেষ নেই আল্লাহ, আমি আলোচনা লম্বা করে লিছি, আমার 9টা কইলা লাগে আর 10 মিনিট। হুজুর কিবলা রেখে আমি শেষ করি লাই বিষয়টা। ট্রান্সজেন্ডার 3 ধরনের হতে পারে, মনে মনে নয়। একটা হলো ইনজেকশনের মাধ্যমে হরমোন চেঞ্জ করে দেওয়া, পুরুষ থেকে নারী, নারী থেকে পুরুষ বানিয়ে দেওয়া, এটা চিকিৎসা বিজ্ঞানে সম্ভব। 2 নাম্বার অপারেশনের মাধ্যমে পুংলিঙ্গকে স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গকে পুংলিঙ্গ, এটা ডাক্তার চিকিৎসা বিজ্ঞানে করছেন, ইউরোপ কান্ট্রিতে দেখতে পাচ্ছেন, এটাও সম্ভব। 3 নাম্বার যেটা মনে মনে আমি পুরুষ ছিলাম নারী হয়ে গেছি, একটু আগে হাদিস শরীফ কারা পড়ছি, মনে মনে আমি নারী ছিলাম পুরুষ হয়ে গেছি, শার্ট পরছে, প্যান্ট পরছে, টাইট ফিট, সে পুরুষের সাথে মিশে গেছে। তাহলে পুরুষের সাথে মিশার পরে নারী পুরুষ হইছে, তাহলে ওই নারীটা বিয়ে করলে যখন পুরুষ সাজছে, তাহলে আরেকটা কি কাকে বিবাহ করতে হবে? নারীকে বিবাহ করতে হবে। তাহলে নারী নারীকে বিবাহ হয়, পুরুষ পুরুষকে বিবাহ হয়। দাউদ লূত আলাইহিস সালামের যুগে এই ধরনের অপকর্ম ছিল, যেই জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। কোরআন শরীফে যার লূত সামুদ জাতি, কোরআনে যার বর্ণনা আছে, সেই ঘটনা যদি ইন্ডিকেট করা হয়, যেটা ইউরোপ কান্ট্রির মধ্যে যে ছেলে ছেলে বন্ধুত্ব হয়, ফ্রেন্ডশিপ, মেয়ে মেয়ে বন্ধুত্ব হয়, ফ্রেন্ডশিপ, সেটা রাষ্ট্রীয়ভাবে অনেক জায়গায় অনুমোদন আছে। সেটা সূক্ষ্মভাবে এক শ্রেণীর লোকেরা এই সমকামিতাকে এই দেশের মধ্যে এনে এই পাপ কার্যটা সমর্থন দেওয়ার অপচেষ্টা করতেছে। আমরা এইগুলোর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। কথা বলেন ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন ধার্মিক লোক, কে বা কারা এগুলা করতেছেন, আপনি তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনুন, নতুবা এই দেশের 95% মুসলমান এই সমস্ত সমকামিতা সমর্থন করে না, করতে দেওয়া হবে না। আর ব্রাক বিশ্ববিদ্যালয়ে আসিফ সাহেব তিনি প্রতিবাদ করার কারণে ওনার চাকরি চলে গেছে। আজকে দেখলাম ছাত্ররা ব্রাক বিশ্ববিদ্যালয়ে ঘেরাও করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই যে শরীফ শরীফানা পাঠটা উৎখাত করা হোক, অথবা আসিফ নামে যে ছেলেকে এই বক্তব্য দেওয়ার কারণে ব্রাক বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, তাকে স্বপদে বহাল করা হোক। সরমুনাই বিশ্ববিদ্যালয়কে বলছে যদি বহাল করা না হয়, তাহলে ব্রাক বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ইট আমরা খুলে নিব। ইমানের প্রশ্ন আমরা সমর্থন করি, আমরাও ইমানের প্রশ্ন যে বা যারাই হোক, কাউকে আমরা সাপোর্ট করতে পারি না। ইমান বিধ্বংসী কোন আইন শিক্ষানীতি যদি এই দেশে প্রণয়ন করা হয়, মুসলমান কেউ সেটা মেনে নিবে না, মেনে নিতে পারে না। হাত তুলে বলুন ঠিক কিনা? আল্লামা সাহেব কিবলা সিরাজনগরী হুজুর উপস্থিত হয়ে গেছেন। আমি এর চেয়ে আর বেশি কিছু বলবো না। থার্ড জেন্ডার যেটা হিজরা, সেটা আল্লাহর সৃষ্টি, সে মানবিক সামাজিক অধিকার পাওয়ার যোগ্য, আমরা তাদেরকে মর্যাদা দিয়ে আল্লাহ দিয়েছেন। সেটাকে আপনি ওই যে ট্রান্সজেন্ডারের নামে যে শরীফ থেকে শরীফা মনে মনে রূপান্তরিত করার পায়, তারা আপনাকে কে শিখিয়েছেন? এটা কেন দিবেন? তবে 5 সদস্য বিশিষ্ট কমিটি হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী সেটারও সমাধান করার জন্য দেখি সিবাবার পত্রিকায় উদ্যোগ নিয়েছেন। আমি শুধু এটা না বলবো,
যেই সমস্ত ইসলাম বিদ্বেষী শিক্ষানীতি মুসলমানদের বিদ্বেষী সবগুলোকে আপনি সংশোধনের ব্যবস্থা করেন। আল্লামা সাইফুল্লাহ সিরাজ নবীর নেক হায়াত কামনা করি। এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।